2025-26 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় আয়কর, ভ্যাট, কাস্টমস ও শিল্প সংক্রান্ত একগুচ্ছ প্রস্তাবনা এনবিআর চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ও মেট্রোপলিটন চেম্বার সহ চট্টগ্রামের ব্যবসায়ীরা। আর এই প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা রিপোর্টটি দেখে নিব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথম বাজেট 2025-26 অর্থ বছরের এই বাজেটকে জনমুখী করতে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রতিনিধি সহ চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে আলোচনা করতে চট্টগ্রামে ছুটে এসেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। ধন্যবাদ। সকালে চট্টগ্রাম চেম্বারের আয়োজনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 2025-26 অর্থ বছরের প্রাক বাজেট উপলক্ষে মত বিনিময় সভায় নানা প্রস্তাব তুলে ধরেন চট্টগ্রাম চেম্বারের প্রশাসক। করের বোঝা তুলে না দিয়ে কমানোর প্রস্তাবও রয়েছে তাদের প্রস্তাবনায়। আমদানি পর্যায়ে কর হার পুনর্বিন্যাস কিংবা দেশীয় শিল্প সুরক্ষার জন্য নানাবিধ প্রণোদনার বিকল্প উপায় জাতীয় রাজস্ব বোর্ড অনুসন্ধান করে দেখবেন বলে আমাদের বিশ্বাস। ব্যবসায়ীরা তুলে ধরেন নানা প্রস্তাব। ব্যবসায়ী বান্ধব বাজেট চান তারা। কার কি সমস্যা, তার সমস্যাটা জেনে রেখে আমার মনে হয় যে সরকার চিন্তা ভাবনা করবে কিভাবে বাজেটে হয়। আমরা চাই এই বাজেটের আজকে আলোচনার মাধ্যমে, চেম্বারের মাধ্যমে দেশকে অর্থনীতি আরো এগিয়ে না। এই সময় এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে ট্যাক্সের আওতা বাড়ানো সহ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্যাট ট্যাক্সের সহজীকরণের কোনো বিকল্প নেই। ডেস্কে বসে সকল কাজ সম্পন্ন করবেন, এটাই মাননীয় প্রধান উপদেষ্টার বলার কথা, যে ইনকাম ট্যাক্স অফিসে অথবা ভ্যাটের অফিসে অথবা কাস্টমসের অফিসে কোনো ব্যবসায়ী যাবে না, কোনো ব্যবসায়ীর লোক যাবে না, সেই ব্যবস্থা করো। যদি প্রয়োজন হয়, তাদের কোনো হেল্প লাগে, তাহলে আমরা ভলান্টিয়ার বাহিনী দিয়ে প্রয়োজনে এটা করব। অন্যদিকে বন্ড সুবিধা নিয়ে ব্যবসায়ীদের নানা প্রস্তাবের কথা উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, বন্ড নিয়ে ব্যবসায়ীদের নানা অনিয়মের কথা। কিছু ইম্পর্টেন্ট কথা আসছে, সেন্ট্রাল বন্ডেড হাউস, পার্শিয়াল বন্ড, তারপরে ফ্রি অফ কস্ট যে এফওসি, এইগুলো নিয়ে আমরা খুব সিরিয়াসলি কাজ করছি। এইবার প্রাক বাজেট নিয়ে চট্টগ্রাম চেম্বারের প্রস্তাবনায় আয়কর বিষয়ক 19টি, ব্যাট বিষয়ক 40টি ও শুল্ক বিষয়ক 55টি প্রস্তাবনা প্রেরণ করা হয়। তাদের বাড়ি বাড়ি যাওয়া হবে। তাদের নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।